সকাল সকাল চলে এলাম রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আর আমি চলে এসেছি আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে। তো দেখতে থাকুন আমি আজকে কী রান্না বান্না করছি। তো ভোলা মাছ নিয়েছি, কেটে নিয়েছি ভোলা মাছটা, আর এদিকে চিংড়ি মাছ আছে। ভোলা মাছে লবণ আর হলুদ মেখে দেবো ভাজা বসানোর জন্য। তো হলুদ আর লবণ দিলাম, তো সঙ্গে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম, একসঙ্গেই মেখে নেব সব মাছগুলোকে। তো সুনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আপনাদের সামনে তিন রকমের রেসিপি নিয়ে। তো আপনারা দেখতে থাকুন আমি কী রান্না করছি। তো মাছগুলোকে আমি নুন হলুদ মেখে আলাদা করে নিলাম। আর এদিকে আমি বাগান থেকে খারকোল শাক তুলে নিয়ে এসেছি, একদম টাটকা তাজা খারকোল শাক। তো এটাকে আমরা খারকোল শাক বলি। আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে খারকোল বলে, অনেকে ঘ্যাটকুল বলে, আবার অনেকে অন্য কোনো নামে হয়তো পরিচিত হবে। তো যে যে নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই শাকটা ভর্তা বা বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এই শাকটা খাওয়া কিন্তু উপকার। আমি মাঝে মধ্যেই এই শাকটার রেসিপি করে দেখাই আপনাদেরকে। তো আমি বাজার থেকে কিনে নিয়ে আসা যে গোড়াগুলো থাকে, একটু গোড়ার মধ্যে কচু থাকে লেগে, সেই গোড়াগুলোকে আমি বাগানে লাগিয়ে দিয়েছিলাম। তো এই শাকগুলো হয়েছে বর্ষার জল পড়ে। প্রতি বছরই এই শাকগুলো হয়, আর প্রতি বছরই আমি বাগান থেকে তুলে তুলে এনে বাটা করি, বেশ ভালোই লাগে খেতে। তো শাকগুলোকে আমি বেছে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে বেছে নিলাম, নিয়ে এবার কাটবো। তো অনেকে এই শাকের ডাঁটাগুলোকে ফেলে দেয় বা ছুলে নেয়। এই যে দেখুন, এই যে কচু আছে, এই কচুগুলো একটু বড় করে কেটে তারপর আমি লাগিয়ে দেবো। তো শাকগুলোর ডাঁটাগুলোকে আমি কেটে নিলাম। অনেকে ছুলে নেয়, না ছুললেও চলে। যেহেতু আমি বাটবো, শিলে ভাজা করে বাটবো, তো আমি ছুলে না নিয়েই আমি কেটে নিচ্ছি এগুলোকে। তো শাকগুলোকে ভালো করে বেছে টেছে আমি কেটে নিলাম ছোট্ট করে। দেখুন, একদম টাটকা তাজা শাক, কোনো সার নেই। আর এদিকে আমি কচুর গাঁঠি সেদ্ধ করে নিয়েছি, এটাকে আমি ছুলে নেব। তো তোমরা সবাই কেমন আছো, বা আপনারা সবাই কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো বা আমার রান্নাবান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে আমি সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি, একসঙ্গে রান্না বসাবো। তো বড় বড় কচুর কাঠিগুলোকে আমি মাঝখান থেকে কেটে ছোট করে নেব, এইভাবে কেটে নেব। তো ছোলা হয়ে গেল সমস্ত কচুর কাঠি। এবার আমি রসুন ছুলে নেব। যেহেতু খারকোল পাতা বাটার মধ্যে একটু রসুন দিলে ভালোই লাগে খেতে। যারা নিরামিষ খান তারা নিরামিষও খেতে পারেন। তো রসুন দিয়ে খাবো আমরা, রসুন দিলে একটা আলাদাই স্বাদ হয়। রসুনগুলো ছুলে নিয়েছি, বেশ 7-8 কোয়া আমি ছুলে নিলাম। এদিকে সবজি কাটতে কাটতে আমার ভাতও হয়ে গেছে, মাড়গুলে নেব। ভাত কমপ্লিট, এদিকে তরকারি বসিয়ে দেবো। তাই মাছটাকে ওদিকে হলুদ লবণ মেখে তো রেখে দিয়েছি। তো তেলের মধ্যে আমি দিলাম একটু হলুদ, যাতে মাছ দেওয়ার সময় গায়ে না ছেটে। এইভাবে একটু হলুদ দিলে গায়ে ছেটে না মাছ বা তেল। তো মাছগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট, এবার তুলে নিচ্ছি। তো অবশ্যই সর্ষের তেল আমি রান্না করি, সর্ষের তেলের রান্নাটাই বেশ ভালো স্বাদ হয়, আর আমাদের বাড়িতে সর্ষের তেলটাই বেশি ইউজ হয়। তো ওই তেলের মধ্যেই আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আছে, সেটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবেন সে সেরকম দিতে পারেন। দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। বেশ একটু ভালো করে কষিয়ে নেব, গ্যাস কমিয়ে বাড়িয়ে। মশলা কষানো হয়ে গেছে, দেব জল। জল দিয়ে ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবারে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে, আর আরেকটা দিকে বসিয়ে দিলাম আমি সেই খারকোল শাক পাতাটা। তো সর্ষের তেল দিয়ে আমি কালো জিরা ফোড়ন দিলাম, আর রসুনগুলোকে থেতো করে নিয়েছি, সেটাকে হালকা লালচে করে ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম শাকগুলোকে। শাকগুলো কিন্তু অবশ্যই ধুতে হবে ভালো করে, তবেই দেবেন। দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটাকে বেশ টান টান করে ভাজতে হবে। আমি আগেও এই রেসিপি দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। তো এই শাকটা আমাদের বাড়িতে খুব ভালো খায়, তাই আমি মাঝে মধ্যেই এই রেসিপিটা রান্না তৈরি করি আর আপনাদের সামনে তুলে ধরি। এদিকে ঝোলটাও ফুটে গেছে, ভাজা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেল ভোলা মাছের ঝাল। তো ঝোলটাকে আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন, কম বেশি করে। মাছ রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ভোলা মাছের ঝাল কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও বা কমেন্ট করে জানাবেন। ওইদিকে আমার শাকটাও ভাজা হচ্ছে, গ্যাস কমিয়ে বাড়ি আমি ভাজা বসিয়ে রেখেছি। এবার আমি ওই কড়াইতেই আবারও একটা রেসিপি বসিয়ে দেবো, ওই যে সেই কচুর কাঠিটা ছুললাম সেটা। তো জিরা ফোড়ন দিলাম, সর্ষের তেল অবশ্যই দিতে হবে আগে। তো জিরা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়ে দিলাম কচুর কাঠিগুলোকে ঢেলে। এবার এটাকে ভালো ভালো করে ভেজে নেব। কচুর কাঠি যতটা ভালো ভাজা হবে এর স্বাদও ততটাই ভালো হবে। তো পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম। বেশ কমিয়ে বাড়িয়ে গ্যাসটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা পড়বে না। মাঝে মধ্যে আমি শাকটাকেও নাড়া দিলাম। তো নাড়া দিতে দিতে দেখুন শাকটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আর এদিকে কচুর কাঠিটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল। শাকটা আমার ভাজা কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে নেব। তো কচুর কাঠিতে দেওয়ার জন্য আমি চিংড়ি মাছ রেখেছিলাম, সেই চিংড়ি মাছটাকে আমি আবার সর্ষের তেল দিয়ে আর একটা অন্য কড়াইয়ে ভেজে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম। কচুর কাঠি এদিকে ফুটে গেছে, আর এদিকে আমি মাছটাকেও তার মধ্যে ঢেলে দিলাম। বেশ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো ওইদিকে রান্না তো প্রায় কমপ্লিট, আর এদিকে দেখুন আমি লোটে মাছের ফ্রাই করব, তাই লোটে মাছ নিয়ে হাজির হয়েছি। তো এটা অবশ্য কিন্তু দুপুরে মেনুতে নয়, এটা একদম সন্ধ্যাবেলায় মেনুতে। তো আমি এখনই রেডি করে রেখে দেবো এটাকে। মাঝে মধ্যেই আমি কিন্তু লোটে ফ্রাইটা করি। তো আমি টবের মধ্যে পুদিনা পাতা লাগিয়েছিলাম, তো কী সুন্দর দেখুন পুদিনা পাতা হয়েছে। মানে বাজার থেকে কিনে এনে আমি শুধু ডাঁটাগুলোকে লাগিয়ে রেখেছিলাম, তো সেখান থেকেই কত সুন্দর পাতা গজিয়েছে দেখুন। তো সেখান থেকে কিছু পাতা তুলে নেব লোটে মাছের মধ্যে দেওয়ার জন্য। তো এই লোটে মাছের ফ্রাই মাঝে মধ্যেই করে খেয়ে দেখবেন বাড়িতে, অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব। যে ভালোবাসো সে তো জানোই, যে খাও সে তো জানোই কেমন টেস্ট। আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই করে খেও। তো আমি পাতা তুলে নিলাম কিছুটা। এই পাতা আমি লঙ্কার সঙ্গে বেটে নেব। তো এদিকে কচুর কাঠিটাও হয়ে এসছে প্রায়, এবারে নামিয়ে নিলাম আমি কচুর কাঠিটাকে। তো ঠিক এরকম মাখা মাখা ঝোল হবে। এভাবে বাড়িতে করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর কে কে খেয়ে দেখেছো বা খেয়েছো অবশ্যই জানিও কেমন লাগে। তো এদিকে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েক টুকরো রসুন নিয়েছি, আর ওইদিকে তো পুদিনা পাতা তুলে নিলাম, যেগুলোকে আমি বেটে নেব। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তো এই লোটে ফ্রাইয়ের মধ্যে পুদিনা পাতা না থাকলেও চলবে, যদি ধনে পাতা থাকে তো ধনে পাতাটা দিলে ভালো হয়। যে কোনো একটা পাতা দিলেই ভালো হয়। তো আমার কাছে পুদিনা পাতা ছিল তাই আমি পুদিনা পাতা দিলাম, আর যাদের কাছে না থাকবে তারা ধনে পাতা দিলেই চলবে। তো আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি সেই শাকটাকে, মানে যেই খাগড়া পাতাটা ভেজে নিয়েছিলাম সেটাকে বেটে নেব। আর দুটো শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম, সে দুটোও দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাও সে সেরকম ঝাল দিতে পারো, এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আর অবশ্যই কিন্তু শিলে বাটার চেষ্টা করবে, যতটা শিলে বাটবে ততটাই স্বাদ হবে। মিক্সিতে দিলে কিন্তু এর স্বাদটা অন্যরকম হয়ে যাবে, আর মিক্সিতে এত শুকনো শুকনো বাটাটা হবে না। তো বাটা আমার কমপ্লিট। বেশ ভালো করে আমি
এটাকে কাচিয়ে নিচ্ছি। বাটা কমপ্লিট। এটা দিয়ে এবার আমরা ভাত মেখে খাবো দুপুরের মেনুতে। আর এদিকে আমি সেই লোটে মাছটাকে মেখে নিচ্ছি। যেই মশলাটা আমি বেটে নিলাম আর সামান্য একটু লবণ দিলাম, দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিলেও হয়, না দিলেও চলে। তো এটাকে আমি ফ্রিজে রেখে দেবো মেখে, যেহেতু এটা সন্ধ্যাবেলায় হবে। তো সন্ধ্যাবেলায় চলে এলাম সেই রেসিপিটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা আর দেবো বেকিং পাউডার। অবশ্যই একটু বেকিং পাউডার দিলে ভালো হয়। তো হাফ চামচের মতো বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ময়দাটাকে জল দিয়ে মেখে নেব। বেশি পাতলা করে মাখবো না, একটু গাঢ় গাঢ় হবে। তো এটাকে ভালো করে মেখে ফেটিয়ে নিতে হবে। যত ফেটানো ভালো হবে ততই পকোড়াটাও ভালো হবে। তো মাখা কমপ্লিট আমার। ফ্রিজের থেকে মাছটাকে বের করে নিয়ে এসেছি। এবার দেবো সেই ব্যাটারের মধ্যে দিয়ে এটাকে বেশ ভালো করে এপিট উপিট করে মেখে নেব। ওইদিকে আমি কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। অবশ্যই সাবধানে ছাড়তে হবে। তো এইভাবে আপনারা বিকেলের নাস্তায় বা বিকেলের টিফিনে চায়ের সঙ্গে পকোড়া করে খেয়ে দেখবেন, একদম সেই সন্ধ্যাটা জমে যাবে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো। উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। অবশ্যই গ্যাস কমিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে আর ভেতর থেকে মাছটা সেদ্ধ হবে না। তো বড়াটা আমার বা পকোড়াটা ভাজা হয়ে গেছে, এক কথায় লোটে ফ্রাই ভাজা হয়ে গেছে। তো তুলে নিলাম ভালো করে তেল ঝরিয়ে। তো রেডি আমার লোটে ফ্রাই, লোটে মাছের ফ্রাই। তো কে কে খেতে ভালোবাসো এই লোটে মাছের ফ্রাই, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। উফ, দেখতে যা লাগছে, খুব 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 সুন্দর হয় খেতে। আমার তো খুবই ভালো লাগে, একদম এক কথায় লোভনীয় একটা রেসিপি এটা। তো এই রেসিপিটা বা এই পকোড়াগুলোকে নিয়ে আমি চলে যাব নিচে। আমার আমার ননদ এসেছে, সবাই মিলে একসঙ্গে বসে খাবো। তো চলুন আমি নিচে যাই। দেখতে কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে আমি এখনই খাই। তো চলে এলাম নিচে, আমার ননদ বসে আছে আর এদিকে আমার আমরা মাঝে মাঝেই কিন্তু এরকম বড়া বা পকোড়া করে খাই, বেশ আমেজ করে খাই। সঙ্গে চা থাকে, ওইদিকে আমার চা করতে গেছে, চা নিয়ে হাজির হবে। আর এদিকে আমি খেতে শুরু করে দিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন। এদিকে লাল চা নিয়ে হাজির হয়েছে, সঙ্গে পকোড়া আর বিস্কুট। পুরো সন্ধ্যাটা জমে গেছে। তো এরকম টিফিন কারা করো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো।